নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পটি খুব সহজভাবে আলোচনা করা হলো এই ভিডিওতে। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র সহজভাবে আলোচনা করা হলো শোভা রবীন্দ্রনাথ ঠাকুর। শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি হৃদয়স্পর্শী গল্প। এই গল্পে একটি বাক প্রতিবন্ধী কিশোরী মেয়ের জীবনের বেদনা ও নিঃসঙ্গতার কথা তুলে ধরা হয়েছে। গল্পের মূল বিষয় নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। শোভার পরিচয়। শোভার পুরো নাম সুভাষিনী। সে জন্ম থেকে বোবা। তার দুই বোনের নাম সুকেশিনী ও সুহাসিনী। শোভার বাবা বাণী কণ্ঠ গ্রামের সচ্ছল ব্যক্তি। শোভার মা তাকে নিজের ত্রুটি মনে করেন। শোভার প্রকৃতি প্রেম। কথা বলতে না পারার কারণে শোভা প্রকৃতির নীরবতার মধ্যে নিজের জগৎ খুঁজে পায়। নদী, গাছপালা, পশু পাখির সঙ্গে তার গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তার প্রিয় দুটি গাভী সর্বস্বী ও পাঙ্গুলি এবং একটি বিড়াল ছিল তার ঘনিষ্ঠ সঙ্গী। শোভার নিঃসঙ্গতা। সমাজে শোভা একজন বোঝা হিসেবে বিবেচিত হয়। তার মা তাকে অপয়া মনে করেন। গ্রামের লোকজন তাকে অবহেলার চোখে দেখে। শোভার কোনো বন্ধু ছিল না। প্রতাপের সঙ্গে শোভার সম্পর্ক। প্রতাপ ছিল বেকার যুবক। মাছ ধরার সময় শোভার নীরব সঙ্গ তার ভালো লাগত। প্রতাপ শোভাকে পছন্দ করত, কারণ মাছ ধরার সময় শোভা চুপচাপ তার পাশে বসে থাকত। প্রতাপ শোভাকে সু বলে ডাকত। তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল না। শোভার বেদনা। শোভাকে যখন কলকাতায় বিয়ে করাতে নিয়ে যায় তার বাবা, তখন শোভা খুব কষ্ট পায়। সে বুঝতে পারে তার জীবনে আর কোনো বন্ধু থাকবে না। সে মনে মনে ভাবে, তাকেও যদি পৃথিবীর সবাই ভুলে যায়, তবুও তার প্রিয় দুটি গাভী তাকে কখনোই ভুলবে না। এই গল্পের তাৎপর্য। এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সমাজের সংবেদনশীলতার অভাব তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে একটি বোবা মেয়ে সমাজের অবহেলায় নিঃসঙ্গ জীবন কাটায়। গল্পটি আমাদের এই শিক্ষা দেয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমাদেরও সহানুভূতিশীল হওয়া উচিত। ধন্যবাদ। আমার একটি ছোট ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।